যে নির্বাচনের জন্য তো মানে একটা তারিখ প্রয়োজন এবং সরকার বলছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এপ্রিলের কথা বলেছে, সেখানে একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সেটা মানে ফেব্রুয়ারিতে আসছে। তো আপনারা বলছেন যে ডিসেম্বর থেকে জুন এটার কোনো সমস্যা নাই, সংস্কার ব্যাপারটাও কিন্তু ওই যৌথ বিবৃতিতে ক্লিয়ার করা হয়েছে। তো পরিষ্কার যখন করা হলো তখন মানে এই যে মানে এখন আপনারা এটা নিয়ে যে একটু প্রশ্ন তুলছেন এবং বলছেন যে সংকট আরও ঘনীভূত হবে, মানে সংকটটা কিভাবে ঘনীভূত হবে বা ভালো বার্তা নয়, এই যে ব্যাপারগুলো মানে এটা কি শুধুমাত্র মানে এরকম যে শুধুমাত্র কি বিরোধিতা করার জন্য বিরোধিতা হচ্ছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার একটু আপনাকে প্রশ্ন করে রেখেছি, কী হইলে ভালো হইতো, মানে নির্বাচনের তারিখটা কবে হইলে ভালো হইতো? না দেখুন, আচ্ছা কি হলে ভালো হতো এটা দিয়ে আমি শুরু করি। আমরা শুনতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি 5 অগাস্টের আগে দেশে আসবেন। তাহলে এই আলোচনাটা তো দেশে হলেই সবচেয়ে ভালো হতো। আপনি তো বাংলাদেশের সমস্যা নিয়ে দেশের বাইরে আলোচনা করার কোনো দরকার নাই। হ্যাঁ, এটা হচ্ছে কি করলে ভালো হতো। আর দ্বিতীয়ত যে সংকটটা ঘনীভূত হচ্ছে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সংক্রান্ত। আপনি যখন একটা দলের সাথে মিলে আলোচনা করে নির্বাচনে একটা তারিখ ঠিক করে ফেলছেন, তখন মাঠ প্রশাসনে কি বার্তা যাচ্ছে? মাঠ প্রশাসনের বার্তা যাচ্ছে যে তারাই সরকার হিসেবে আসতে যাচ্ছে। তখন ইতিমধ্যেই মাঠ প্রশাসন অলরেডি একটা দলের দিকে হেলে আছে, সেটা আরও তারা হেলে যাবে। এবং তার মধ্য দিয়ে 18 সালের মতো একটা নির্বাচন হবে কিনা আমরা জানি না। 18 সালে কিন্তু প্রশাসন আগ বাড়িয়ে নির্বাচন মানে আওয়ামী লীগের জন্য একটা খুবই বিতর্কিত নির্বাচন করেছিল। এই ধরনের কোনো বিতর্কিত কিংবা প্রশ্নবিদ্ধ নির্বাচন যদি এবার হয়, এটা তো বিএনপির জন্য ভালো হবে না। ফলে আমরা বলছি যে আলোচনার সংস্কৃতি থাকাটা খুবই জরুরি, কিন্তু সেটা সকল দলকে নিয়ে হতে হবে এবং দেশের মধ্যে হতে হবে। দেশের সমস্যা নিয়ে আমরা দেশের বাইরে আলোচনা করতে পারি না। না, কিন্তু এইটা তো স্বাভাবিক একটা প্রস্তাব বা মতামত হিসেবেও তো দেখা যেতে পারে। দেশের বাইরে উনি আছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন, অনেকে তো এটাকে আপনিও বলছেন যে না এটা একটা সৌজন্য আলাপ আলোচনা হতেই পারে। মানে তখন মানে এইটা নিয়ে যে প্রশ্ন তোলা, আপনারাও মতামত দিয়েছেন না, দিয়েছেন তো নির্বাচন কবে হবে বা সংস্কার বিচারের পর নির্বাচন হবে, আপনারা এভাবে বলেছেন, অন্যান্য দলও বলেছে। তো এটা কি মানে শুধু ওই ধরনের একটা প্রস্তাব, এবং তারা যৌথ বিবৃতিতে যেটা বলেছে যে হতে পারে যদি বিচার এবং সংস্কার। জি বলুন। আমরা সহ কোনো দলের সাথেই যখন মানে আলাদা করে তো প্রধান উপদেষ্টা বসেন নাই, এবং যখন আমাদের সাথে আলোচনা হয়েছে মানে বিভিন্ন দলের সাথে, কোনো আলাপের পরেই তো এভাবে কোনো যৌথ বিবৃতি আসে নাই। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা যেদিন উদ্বোধন হলো কিংবা তারপরের দিন যখন আমরা দ্বিতীয় পর্বের আলোচনাটা করলাম, সেখান থেকে কোনো যৌথ বিবৃতি আসে নাই।